এই পর্যন্ত আমার হাতের কলিজা ভুনা যারা যারা খেয়েছে সবাই শুধু একটা কথাই বলেছে, কি ব্যবহার করেছো এত বেশি টেস্ট হয়েছে। আমি কিন্তু কলিজা ভুনাভাবে তৈরি করি, আর যার কারণে কলিজা ভুনা খেতে কোনো ধরনের গন্ধ তো থাকেই না, আর কলিজা ভুনা করা হয়ে যায় না, একদম লাল টুকটুকে থাকে। তো প্রথমেই আর তার মধ্যে অবশ্যই একটা কালো এলাচ দিয়ে দিতে হবে, দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে প্রথমে একটুখানি ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে আসে। আমি দিয়ে দিব কলিজা। তো তার আগে আমি এগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে কিন্তু দুইটাই নিয়েছি। কলিজা ভুনা কখনো শুধু করলে কলিজাটা খেতে অনেক বেশি টেস্ট হয়। তো এগুলো হলুদ দিয়ে তারপর সেটাকে একদম ছোট ছোট পিস, কলিজা ভুনা করার সময় পিসগুলোকে বড় রাখে, তো আমি কিন্তু একদম ছোট করে নিই, এতে করে মশলাটা ভিতরে। প্রথমে পেঁয়াজের মধ্যে আমি এই কলিজা ফ্যাপসাগুলোকে একটুখানি ভেজে নিয়েছি, আর তারপরে দিয়ে দিলাম আদা রসুন। প্রায় 1.5 কেজির মতো কলিজা ফ্যাপসা নিয়েছি, আর তার জন্য আদা রসুন বাটা ব্যবহার করেছি 3 টেবিল চামচ আদা বাটা, তার সাথে 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। এরপর দিয়ে দিলাম শুকনা মরিচ বাটা যে নিয়েছি, সেটা আমি এখানে ব্যবহার করেছি 4 টেবিল চামচ। কলিজা বা ফ্যাপসা ভুনা করার সময় বাটমানটা বাড়িয়ে দিলে স্বাদটা অনেক ভালো আসে। টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ দিয়ে দিতে গোলমরিচের গুঁড়া সাদা কালো দুইটাই দিয়ে দিলাম হাফ চা চামচ করে, 1 চিমটির মতো জয়ফলের গুঁড়া, আর তার জয়ত্রীর গুঁড়া। এই দুইটা অবশ্যই ব্যবহার করবেন, কোনো ধরনের গন্ধ আসবে না। এরপর আমি এখানে আরও আছে রাঁধুনি। এই রাঁধুনি মশলাটা হচ্ছে কিনতে পাওয়া যায়, অনেকটা জিরার মতো হয়। তো এই মশলাটা এরকম 1/4 চা চামচ দিয়েছি। এরপর দিয়ে দিলাম চামচ পরিমাণে আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন যে মশলায় বানানো স্পেশাল গরুর মাংসের মশলা, এই মশলার রেসিপি আমার রিলসে দেওয়া আছে। আপনারা চাইলে এই মশলা আপনারা যে কোনো ধরনের রেডিমিক্স মাংসের মশলা মানে গরুর মাংস মানে এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো এটা দিয়েছি আমি, দুইটা ভালোভাবে একটুখানি কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়াটা এই জন্য দিচ্ছি, তো শুকনা মরিচের গুঁড়া দেওয়ার পরে ভালোভাবে নিচের দিকে লেগে না যায়, কিন্তু অনেক ভালোভাবে কষানো। তো আমি পানি দিচ্ছি অল্প অল্প করে, আর এটাকে ভালোভাবে মাংস বা যে কোনো ধরনের মাংস আর তার সাথে এই একদম মশলাটা ভাজা ভাজা করে নিলে খেতে যেমন টেস্ট হয়, কালারটাও অনেক ভালো আসে। তো এরপর আমি গরম পানি ব্যবহার করছি, কারণ আমি এখানে এখন দিয়ে দিতে হবে। আর একটু বেশি করে পানি না দিলে এগুলো ভালোভাবে সেদ্ধ হতে চায় না। তো দিয়ে দিলাম আমি এখানে স্বাদটা ভালো আসে। আমি গরু মুরগি রান্নার ক্ষেত্রে রসুনটা ব্যবহার করি, আমাদের বাসায় আসে, তো এই জন্য আমি রসুনটা দিয়েছি। আর অবশ্যই দেশি রসুন দিবেন। ঢাকনা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে 6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিলে ফ্লেভারটা যেমন ভালো আসে, আর এই কাঁচামরিচগুলো আবার ভাত দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে। হালকা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি কলিজা ফ্যাপসা ভুনা করার সময় একদম ঝোল শুকিয়ে ফেলি না, একটু মাখা মাখা কিন্তু দারুণ লাগে রুটি বা লুচি পরোটা দিয়ে। অনেক না, অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।